স্বপ্ন নিয়ে বিদেশে যাওয়া একজন বাংলাদেশি যখন কফিনে করে দেশে ফেরেন, তখন পরিবারটির একমাত্র চাওয়া থাকে প্রিয় মানুষটিকে দ্রুত ঘরে নিয়ে শেষ বিদায় জানানো। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পরও যদি শুরু হয় কাগজপত্র, অনুমোদন আর অপেক্ষার নতুন যুদ্ধ, তখন সেই পরিবারের অবস্থা কি হয়? রাত তখন প্রায় ২টা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকার বাতাসে এক ধরনের ছমছমে নীরবতা। বিদেশ থেকে আসা একটি বিমানের কার্গো হোল্ডে ছিল একটি কফিন। সেই কফিনে শুয়েছিলেন একজন বাংলাদেশি প্রবাসী, যিনি কয়েকদিন আগেও স্বপ্ন দেখতেন পরিবারের জন্য আরও ভালো জীবনের, সচ্ছলতার। কিন্তু দেশে ফিরলেন তিনি নিথর হয়ে। বিমানবন্দরের বাইরে তখন অপেক্ষা করছিলেন তার স্বজনরা। কারো চোখে ঘুম নেই, কারো হাতে কাগজপত্রের ফাইল, আবার কেউ বারবার ফোনে খোঁজ নিচ্ছেন আর কতক্ষণ লাগবে। প্রত্যেকটি মিনিট যেন ঘন্টার সমান দীর্ঘ হয়ে উঠছিল। তারা ভেবেছিলেন বিমান অবতরণের কিছুক্ষণের মধ্যেই মরদেহ বুঝে পাবেন, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। এক কক্ষ থেকে আরেক কক্ষ, এক কর্মকর্তার কাছ থেকে আরেক কর্মকর্তার কাছে পাঠানো হতে লাগলো তাদের। কখনো বলা হলো একটি কাগজ কম, কখনো আবার অন্য একটি অনুমোদনের প্রয়োজন। অপেক্ষা ধীরে ধীরে পরিণত হলো অসহায়তায়। শোকাহত পরিবারটি বুঝতেই পারছিল না কোন নিয়মটি আগে মানবে আর কোন দপ্তরে যাবে। তাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন ছিল প্রিয় মানুষটির মরদেহ কখন ঘরে ফিরবে। এমন অভিজ্ঞতা শুধু একটি পরিবারের নয়। বিদেশে কর্মরত বাংলাদেশিদের মৃত্যুর পর মরদেহ দেশে পৌঁছানোর পরও অনেক স্বজনকে একই ধরনের জটিল পরিস্থিতির মুখোমুখি হওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে। বিশেষ করে যেসব পরিবার গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আসে, তাদের জন্য পুরো প্রক্রিয়াটি আরও কঠিন হয়ে দাঁড়ায়। অভিযোগ রয়েছে প্রয়োজনীয় তথ্যের অভাবকে কেন্দ্র করে একটি অসাধু চক্র সুযোগ নেওয়ার চেষ্টা করে। সামান্য পরামর্শ দেওয়ার নাম করে কিংবা কাগজপত্র সংগ্রহে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে তারা অর্থ আদায়ের চেষ্টা করে বলে অনেকের দাবি। তবে সরকারি কর্মকর্তারা বলছেন বর্তমানে পরিস্থিতি আগের তুলনায় অনেক বদলেছে। তাদের দাবি, বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে মরদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং কোনো ধরনের অযথা বিলম্বের সুযোগ নেই। একই সঙ্গে প্রতিটি পরিবারকে দাফন ও আনুষঙ্গিক ব্যয়ের জন্য ৩৫,০০০ টাকার আর্থিক সহায়তাও দেওয়া হচ্ছে। সরকার আরও জানিয়েছে, শুধু ঢাকাই নয়, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকেও এখন মরদেহ গ্রহণ এবং দেশের বিভিন্ন স্থানে বিনামূল্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। নতুন অ্যাম্বুলেন্স সংযোজনের মাধ্যমে এই সেবাকে আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বাস্তবতার আরেকটি দিকও রয়েছে। একজন প্রবাসীর মরদেহ দেশে পাঠানোর আগেই বিদেশে সম্পন্ন করতে হয় দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া। স্থানীয় হাসপাতালের সনদ, পুলিশের কাগজপত্র, বাংলাদেশ দূতাবাসের অনুমতি, এমবামিং সার্টিফিকেট, এয়ারলাইন্সের অনুমোদন এবং আন্তর্জাতিক পরিবহন বিধির নানা শর্ত পূরণ করতে হয়। এসব শেষ করতেই অনেক সময় কয়েকদিন, কখনো কখনো কয়েক সপ্তাহও লেগে যায়। দেশে পৌঁছানোর পর আবার প্রয়োজন হয় পাসপোর্টের অনুলিপি, ওয়ারিশ সনদ, জাতীয় পরিচয়পত্র, মৃত্যু সনদ, দূতাবাসের দেওয়া এনওসি এবং এয়ারওয়ে বিল সহ আরও কিছু গুরুত্বপূর্ণ নথি। এসব কাগজপত্রের কোনো একটি অনুপস্থিত থাকলেই শুরু হতে পারে নতুন জটিলতা। শোকাহত পরিবারের জন্য এই সময়টুকু সবচেয়ে কঠিন। তারা প্রশাসনিক নিয়ম কানুনের চেয়ে অনেক বেশি ভাবেন শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখার কথা। অথচ সেই আবেগের মুহূর্তেও কাগজের ফাইল আর অনুমোদনের সিল হয়ে ওঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রবাসীদের জীবন যেমন সংগ্রামের, তেমনি তাদের মৃত্যুর পরও অনেক ক্ষেত্রে সংগ্রাম শেষ হয় না। একজন শ্রমিক বহু বছর বিদেশে কঠোর পরিশ্রম করে পরিবারের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করেন, কিন্তু মৃত্যুর পর তার মরদেহ ঘরে ফিরিয়ে আনতেও পরিবারের সদস্যদের দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। সরকারি হিসাব বলছে প্রতি বছর হাজার হাজার প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে আসে। প্রতিটি মরদেহের পেছনে লুকিয়ে থাকে একটি পরিবারের স্বপ্নভঙ্গের গল্প, একজন সন্তানের পিতৃহারা হওয়ার বেদনা কিংবা একজন মায়ের সারা জীবনের অপেক্ষার অবসান। সরকারের দাবি, সেবা আরও সহজ ও স্বচ্ছ করার কাজ চলছে। অন্যদিকে সংশ্লিষ্টদের মতে, মানুষকে আগে থেকেই প্রয়োজনীয় তথ্য জানানো গেলে অপ্রয়োজনীয় ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব। সচেতনতা বাড়লে অসাধু চক্রের সুযোগও সীমিত হয়ে আসবে। বিমানবন্দরের ব্যস্ত রানওয়েতে প্রতিদিন অসংখ্য বিমান ওঠানামা করে। কেউ বিদেশে নতুন স্বপ্নের খোঁজে পাড়ি জমায়, আবার কেউ ফিরে আসেন আপনজনের কাছে। কিন্তু কিছু বিমান এমনও আসে যার যাত্রীরা আর কখনো নিজের পায়ে হেঁটে বের হন না। তাদের শেষ যাত্রার সাক্ষী থাকে একটি কাঠের কফিন, কিছু অশ্রুসিক্ত চোখ আর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা একটি পরিবার, যারা শুধু চায় প্রিয় মানুষটিকে সম্মানের সাথে শেষ বিদায় জানাতে।